রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রহমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাতের মাসআলা মাসাইল নিয়ে। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি প্রায় 34টি জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন এবং যাকাত এটি একটি ফান্ডামেন্টাল বিষয়। যাকাত এটি কান্তারাতুল ইসলাম। যাকাত দিলে আমাদের সম্পদগুলো পবিত্র হয় এবং কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য যদি 1 বছর স্টে করে তাহলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা তারপর যাকাত ফরজ হবে। আমরা এই যাকাতের খুঁটিনাটি মাসালা নিয়ে আলোচনা শুনবো আমাদের ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালি হুজুরের কাছ থেকে। হুজুর, আপনি জানেন যে যাকাত এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনিভাবে যাকাতের মাসলা মাসাইল জানাও তো ফরজ। তা আপনি যদি যাকাতের মাসাইলগুলো নিয়ে ধারাবাহিকভাবে একটু আলোচনা করতেন প্লিজ। দেখুন, যাকাত এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এটা স্বাবলম্বী ব্যক্তি যারা, আর্থিক সচ্ছলতা যাদের আছে, তারাই কেবলমাত্র যাকাতের এই আইনের আওতাভুক্ত হবেন। তবে যাকাত কাদের উপর ফরজ সে বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যাদের অর্জিত সম্পদ, আপনি যেটা বললেন যে সেখানে অন্ততপক্ষে 7.5 ভরি স্বর্ণ, বর্তমান সময়কালে এর মূল্য কিন্তু প্রায় দেখা যায় 20 লাখের কাছাকাছি। তো সেই পরিমাণ স্বর্ণ যদি কারো কাছে থাকে অথবা কারো কাছে যদি 50 ভরি পরিমাণ, 52 ভরি তলা পরিমাণ যদি রৌপ্য থাকে, তাহলে সেই রৌপ্যের এই পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে তাহলে কিন্তু তার উপরে এই যাকাত ফরজ। এখানে একটা বিষয় আমি বিশ্লেষণ করতে চাই, সেটা হলো এই যে 52 ভরি যে রূপাটা, এই রূপাটা মূল্য কিন্তু বাজারে এত কম যে এটা স্বর্ণের সাথে এটা তুলনা করার কোনো সুযোগ নাই। আমাদের মধ্যে কিছু চালাক মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চালাকি করে। তার মানে তারা বলছেন যে আমার তো 7.5 ভরি স্বর্ণ হয় নাই, মানে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড সেটা তো নাই আমার কাছে, তো কাজেই আমার উপর তো যাকাত ফরজ না। তার মানে এটা আল্লাহকে ফাঁকি দেওয়ার একটা কৌশল। অথচ তারা জানেন না যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মা মানা কাওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতাহ। যখন কোনো সম্প্রদায় যাকাত দেওয়া বন্ধ করে তখন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। এবং কোনো অবস্থাতেই যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, পবিত্র কোরআনের এই ধরনের আপনি 34টা আয়াতের কথা উল্লেখ করেছেন যে সেখানে কিন্তু এই যাকাতেই কিয়ামতের ময়দানে বিশাল বড় অজগর সাপ হয়ে তার 2 মুখ, তার গাল ছিঁড়ে ছিঁড়ে ফেলবে এবং তাকে বেষ্টিত করে এক পর্যায়ে জাহান্নামে নিয়ে যায়, বলবে হাজা কানজুক, এটা তোমার সঞ্চয়, অথচ তুমি আল্লাহর রাস্তায় তুমি দেওনি। তো আমি সে লম্বা কথা যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশে এই ধরনের কিছু লোক আছে যে যারা মনে করেন যে স্বর্ণ এবং রৌপ্যের হিসাবের ক্ষেত্রে স্বর্ণটাকেই তারা প্রাধান্য দেন। বিষয়টা কিন্তু তা নয়। না, ফুকাহা কেরামের যে বক্তব্য সেটা তো আনফাউলিল ফুকারা, গরিবদের উপকার, এটাই বলছি আনফাউলিল ফুকারা। আপনারা শুনলেন যে কথাটি বললো, আনফাউলিল ফুকারা শব্দের অর্থ হচ্ছে গরিবদের উপকার হয় কোনটাতে, সবচেয়ে বেশি উপকারী বিষয় কোনটা। সেখানে দেখা যাবে যে এখানে যদি আমরা 52.5 ভরি স্ট্যান্ডার্ড ধরি তাহলে কিন্তু আমাদের গরিবরা অর্থের একটা অংশ পেয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্যটা কি? আপনি শুরুতে একখানে হাদিস বলেছেন, আয-যাকাত কান্তারাতুল ইসলাম। যাকাত কিন্তু ইসলামের একটা সেতু। ইসলামের একটা সেতু। কিসের সেতু এটা সেতু হচ্ছে যে আমাদের গরিব সম্প্রদায় যারা আছে, আজকে আমাদের এই জায়গাটাতে আমরা বিচার করতে ভুল করছি যে আমাদের ভিতরে গরিব যারা আছে তারা এই যাকাতের অর্থ নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে। ইসলামে কথা অবশ্যই বলা আছে যে যারা গরিব তাদের স্বাবলম্বিতা ওই পর্যায়ে যেন না যায়, যাতে করে তাদের উপর আবার যাকাত ফরজ হয়। তো কাজে সেক্ষেত্রে তাদেরকে অন্তত পক্ষে স্বাবলম্বী পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমাদের ধনীদের যে প্রোগ্রাম যাকাত, এটা কিন্তু একটা সিস্টেম ওয়াইজ নিয়ে আসা উচিত। তাতে করে আমি মনে করি যে তারা স্বর্ণের হিসাব না করে বরং রূপের হিসাব করে তারা এটা বছরে
এক বছর বছর ঘোরার stay সাথে করলে সাথে- পরে হ্যাঁ, হ্যাঁ। এখানে একটা শব্দ আপনি বলছেন স্টে করলে পরে, আমি কিন্তু এটার সাথে একটু স্টে করার ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করতে চাই। সেই ব্যাখ্যাটা হলো এরকম যে আমার বছরের মধ্যে প্রথম বছরে দেখা গেল যে আমার কাছে যে টাকা আছে তাতে আমার 52 ভরি রূপার পরিমাণ টাকা আমার কাছে আছে, কিন্তু মাঝখানে দেখা গেল আমার 1 টাকাও নেই। কিন্তু যখন আমি রমজান মাসে হিসাব করছি, ইসলামের সবচেয়ে বড় জাকাতের হিসাবের উত্তম জায়গা হলো, উত্তম সময় হলো রমাদান। ইংরেজি বর্ষ নয়, ইংরেজি বর্ষের কোনো মাস নয়, বরং আমাদের 354 দিনে যে বছরের যে হিসাব, চন্দ্র মাসের যে হিসাবটা, সেই হিসাবে রমজান মাসে যদি কেউ জাকাত আদায় করেন, একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব তিনি পাচ্ছেন। তার অর্থ হলো জাকাতের মতো একটা ফরজে তিনি 70টি ফরজের একটা সওয়াব, মানে 70 বার এই জাকাত আদায় করলে যে সওয়াবটা পাওয়া যায় সেটা কিন্তু তিনি লাভ করতে সক্ষম হচ্ছেন। এক্ষেত্রে আমাদের একটি বিষয় উচিত হবে, সেটা মনে রাখতে হবে যে কারো কাছে যদি স্বর্ণ এবং রূপ্য দুইটা মিক্স থাকে, স্বর্ণ যদি রূপ্য যদি 1 ভরিও থাকে আর সেখানে স্বর্ণ যদি 50 ভরি 100 ভরিও থাকে, তাহলে কিন্তু টাকার মূল্যে গিয়ে সেটাকে হিসাব করতে হবে। এই মুহূর্তে এই গোল্ডটা আমি বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য হবে, সেই মূল্যটা হিসাব করে জাকাত দিতে হবে। এবং সেখানে মূল্যের ক্ষেত্রে এখানে একটা বিষয় আমার ব্যাখ্যা আছে, সেটা হলো যে আমি বাজারে বিক্রি করতে গেলে এটা কত মূল্যে বিক্রি করব, বাজারের রেট নয়। আমি বিক্রি করলে কত, বিক্রেতা অর্থাৎ কোনো জুয়েলারি ব্যবসায়ী যদি আমার কাছে বিক্রি করে, তাহলে সেটা মনে করেন 1 ভরি স্বর্ণ 2,56,000 টাকা, কিন্তু আমি যখন বিক্রি করব তখন হবে এটা 2,25,000 টাকা। আমাকে হিসাব করতে হবে আমি বিক্রি করতে গেলে কত মূল্য পাবো, এইটার হিসাব কিন্তু আমাকে করতে হবে। কোন মালের উপর জাকাত ফরজ হবে? আপনি দেখুন আমাদের এখানে তো এখন ওই গরু ছাগলের এই ধরনের এই হিসাব এখন আর নাই। এখন হচ্ছে আমাদের ব্যবসায়িক পণ্য হিসেবে আমাদের কেউ কেউ মনে হচ্ছে শেয়ার ব্যবসায় টাকা খাটান, হ্যাঁ, তারা সেখানে বলে থাকেন যে আমি শেয়ার ব্যবসায় খাটাচ্ছি, এটা আমার জাকাত হবে কিনা। অবশ্যই জাকাত হবে, যেহেতু তার একটা ফেস ভ্যালু আছে, এবং সেই ফেস ভ্যালুটা একটা মূল্য তো তার আছেই, সেটা তার নিজের কাছেই হোক অথবা কোম্পানির যেটা মূল্য যেখানে সে শরিক, অন্তত সেই মূল্যটাকে তার মূল্য হিসেবে মালিকানা হিসেবে ধরতে হবে। কারণ আমি যখন ইচ্ছা তখনই কিন্তু আমি সেটা তুলে নিতে পারতেছি এবং আমি এটাতে ভাঙতে পারতেছি। আরেকটা হলো যে আমার গাড়ি আছে শোরুমে, রেন্টে কারে আমি ব্যবসা করছি, অথবা আমার ল্যান্ড ব্যবসা আছে, আমি অথবা ফ্ল্যাট ব্যবসা আছে, যেখানে আমি ইনভেস্ট করছি, জাকাত কোনটার উপরে নাই? জাকাত এই আমার নিজের শোয়ার ঘর যেটা আমি বানাচ্ছি, আমার নিজের বাড়ি যেটা আমি বানাবো, যে গাড়িটা আমি ইউজ করতেছি, যেই আপনার কম্পিউটারটা আমি ব্যবহার করছি, অথবা যেই কাগজের ছাপার মেশিন, প্রিন্টার যেটা, এইটা, তো এই সবগুলো বিষয় যেগুলো ব্যবসায়িক ক্ষেত্রে আমাকে লাভ দিচ্ছে, এবং ওই লাভেরটা দিয়েই কিন্তু আমার পরিবার চলছে অথবা আমার ব্যবসা চলছে। আপনি কি একটু বলবেন যে প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আছে কিনা? প্রভিডেন্ট ফান্ডের দুটো অর্থ, একটা হচ্ছে সরকারি যেভাবে যারা চাকরি করেন তাদের প্রভিডেন্ট ফান্ড সরকারের ঘরে জমা থাকে, আর বেসরকারিভাবে যারা, তাদেরও কিন্তু একটা বেসরকারিভাবে ফান্ড জমা থাকে। প্রভিডেন্ট ফান্ড যতক্ষণ পর্যন্ত হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত এটার জাকাত হবে না। জাকাত হবে যখন আমি এটা হাতে পাবো সরকারি, আমি তো হিসাব জানি না যে আমার কত টাকা, কিন্তু যারা বেসরকারি পর্যায়ে চাকরি করেন তারা তাদের নিজের করায়ত্তে আছে যে আমি আমার এই টাকা আমি প্রতি 1000-এ আমি 50 টাকা দিলাম, এটা আমার কাছে কিন্তু কি আছে, হিসাব আছে। তো সেই হিসাবের উপর ভিত্তি করে একটা ভালো ইনভেস্টের জায়গায় বৈধভাবে যদি ইনভেস্ট করা হয়, সেখানে কত টাকা আমার লাভ আছে সেটা কিন্তু প্রতিষ্ঠান থেকে জানা যায়। আর আমি যদি ইচ্ছা করি একটা দরখাস্তের মাধ্যমে সাথে সাথে তুলে আনা যায়, কিন্তু সরকারিভাবে প্রভিডেন্ট ফান্ড সেভাবে আনতে গিয়ে অনেক ভেজাল। এই জন্য প্রভিডেন্ট ফান্ডের যে দুটো ব্যাখ্যা দিলেন আপনি, সরকারি হলে সেটা পরবর্তীতে পাওয়ার পরে হবে, আর বেসরকারি যেটা আমার করায়ত্তে আছে সেটা আমি এখন হিসাব করে আমি দিয়ে দিই। এইটার সাথে একটু যোগ করে ফেলি, এটা হলো যেমন আমার 50 লক্ষ টাকা আমার এক বন্ধু আমার কাছ থেকে ধার নিয়েছেন, এই 50 লক্ষ টাকা আমার জাকাতের হিসাবে আসবে কিনা। এখানে যে মাসলা সেটা হলো যেহেতু টাকাটার মালিক আমি তাকে দেইনি, এবং সে আমাকে ডকুমেন্টারি লিখে দিয়েছে আরও 10 মাস পরে সে আমাকে টাকা দিবে। তো 10 মাস পরে দেখ, 11 মাস পরে দেখ, 1 বছর পরে দেখ, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে টাকাটার মালিক তো আমি। অতএব যখনই আমি হিসাব করছি তখন ওই 50 লক্ষ টাকা আমার জাকাতের হিসাবের মধ্যে চলে আসবে। আচ্ছা, আপনি কি বলবেন পোল্ট্রি ফার্ম এবং যে ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা কিভাবে জাকাত দিবে? দেখুন, পোল্ট্রি ফার্ম ইন্ডাস্ট্রিজ মালিক যারা, তারা যে টাকাটা ইনভেস্ট করতেছে,
তাদের ইনভেস্টার হিসেবে যে টাকাটা সেখানে ইনভেস্ট করছে ওই টাকাটার উপরে তাদের জাকাত আসবে। জি, ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে এগুলো জাকাত দিতে হবে এবং জাকাত আপনি ইচ্ছে করলে আপনি দিরহাম, দিনার বা টাকা দিয়ে আপনি জাকাত দিবেন। অনেকে বলছেন যে না, টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে না। এটাও যেন আমাদেরকে ফিতনায় না ফেলে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের মাসালাগুলো জেনে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।